হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি একরকম। আজকে তোমাদের মাঝে চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আবার নতুনভাবে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্ট্রাকচারাল সেন্টেন্সে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। বিগত ক্লাসে আমরা বার্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করেছিলাম সেটা তোমাদের মাঝে দেখিয়েছিলাম। আজকে মূলত আমরা আলোচনা করব কীভাবে আমরা অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমাদের এই জিনিসটা করতে গেলে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। আমরা ইতিমধ্যে জানি যে ভার্ব মূলত দুই প্রকার, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আমরা কীভাবে বুঝবো? এটা হলো চেনার একটা সহজ উপায়, যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাই ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দিয়ে টেন্স চেনা যাবে না সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন এখান থেকে আমরা নির্ভর করবে কি ক্লোজ। ক্লোজ আমরা কীভাবে বুঝবো? ক্লোজ চেনার বুদ্ধি একটাই, যে সেটা হলো একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নিয়ে একটা ক্লোজ তৈরি হয়। তাহলে এই ক্লোজের মধ্যে আবার ভাগ আছে, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজে কি একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে ক্লোজ মার্কার যেটা আছে, সাবঅর্ডিনেট ক্লোজ আমরা যেটা বলি সাধারণত, যে মূলত এটা হলো অধীন ক্লোজ, যেটা নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আর প্রিন্সিপাল ক্লোজ হলো যেটা সরাসরি নিজে অর্থ প্রকাশ বা মনের ভাব প্রকাশ করতে পারে, এটাকে বলা হয় হলো প্রিন্সিপাল ক্লোজ। এখানে দেখো সেন্টেন্স আমি একটা লিখছি, যেমন কি লেখা আছে, ওয়ার্ক হার্ড or you cannot prosper in life। আবার এখানে একটা লেখা আছে ডু ইট or die। আবার এখানে একটা সেন্টেন্স লিখছি রাইট মাস or you cannot write well। এখানে আমরা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা কম্পাউন্ড, এই সেন্টেন্সটা কমপ্লেক্স, এই সেন্টেন্সটা সিম্পল? এটাকে বলা হয় ক্লোজ মার্কার বলা হয়। যেমন এখানে আমাদের কি লেখা আছে উইদাউট প্লাস জিরান্ট। জিরান্ট বলতে আমরা কি বুঝি? জিরান্ট বলতে বোঝায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ট হয় এবং তার আচরণটা হয় নাউনের মতো। তারপরে এখানে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এখানে ইফ প্লাস নট বলতে এটা বোঝাচ্ছে যে সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ করতে হবে, অথবা আনলেস নিজেই নেগেটিভ। আর কম্পাউন্ড সেন্টেন্সে হবে অর। তাহলে অর থাকলে আমরা ধরে নেব এটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি ইফ প্লাস নেগেটিভ থাকে তাহলে ধরে নেব এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি আনলেস থাকে তাহলে ওটা আমরা ধরে নেব কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি উইদাউট প্লাস জিরান্ট থাকে তাহলে আমরা ধরে নেব এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের মূলত আজকে আলোচনার বিষয় হলো যে অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এটা আমরা সবাই জানি যে অযুক্ত যে কোনো সেন্টেন্স সাধারণত ওটা নেগেটিভ অর্থ বহন করে। তাহলে সেই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো, কম্পাউন্ড সেন্টেন্স দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে যেহেতু একই ব্যক্তি বহন করে এই জন্য ব্যক্তির নামটা এখানে অ্যাবসেন্ট আছে, কিন্তু ভার্ব দুটো ঠিকই আছে, একটা ডু একটা হলো ডাই। এই দুইটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কি দ্বারা যুক্ত? অর দ্বারা যুক্ত। তাহলে এটাকে আমরা কি করব? কমপ্লেক্সে রূপান্তর করব। কমপ্লেক্সে রূপান্তর করতে গেলে আমি এখানে দুটা কমপ্লেক্স লিখে রাখছি। কেন রাখছি? কারণ আমি ইফ দিয়েও করতে পারবো, আনলেস দিয়েও করব। তাহলে অ্যাট ফার্স্ট যদি আমি ইফ দিয়ে করি তাহলে প্রথমে শুরুতে আমি কি লিখবো? ইফ। তাহলে ইফ লিখলাম। তাহলে এখানে যেহেতু এটা ইম্পেরেটিভ সেন্টেন্সের মতন বহন করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট ধরে নিতে হবে ইউ। আর এখানে ভার্বটা আছে প্রেজেন্ট করবে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? তাহলে হবে ইউ ডু নট। তারপরে ভার্ব কি? ডু। অবজেক্ট আমার কি? ইট। তাহলে কি দাঁড়ালো? ইফ ইউ ডু নট ডু ইট। তাহলে অর উঠে যাবে। অর উঠে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে? কমা দিতে হবে। দিয়ে এখন পরবর্তী সেন্টেন্সে আমাদের পরবর্তী সেন্টেন্সটা হবে হলো
প্রিন্সিপাল ক্লোজ যেটা আমরা বলবো, সেটা কি অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা থাকতে হবে ফিনিট ভার্ব। তাহলে এখন আমরা কি লিখব? তাহলে আমরা লিখব হলো ইউ উইল ডাই। তাহলে এখানে লক্ষ্য করো, ইফ ইউ ডু নট ডু ইট, যদি তুমি এটা না করো, তাহলে এটা কি সেন্টেন্সটা পুরো অর্থ প্রকাশ হলো? তাহলে এটাকে আমরা বলবো হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হলো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। তাহলে এখন লক্ষ্য করো যে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব আছে, তাহলে দুটাই আছে। তাহলে এটা আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আর এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কি দ্বারা? এখানে ইফ দ্বারা যুক্ত আছে। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে যে সেন্টেন্সটা তৈরি হয় তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অযুক্ত সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে রূপান্তর করি, যদি ইফ প্লাস নট দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে করতে হবে। আর আমরা যদি আনলেস দিয়ে করি, তাহলে আনলেস নিজেই কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। তাহলে আনলেস ইউ ডু ইট, আনলেস ইউ ডু ইট, কমা দিয়ে এখানে যা আছে তাই লিখতে হবে। তাহলে ইউ উইল ডাই। আমরা দুইভাবে এটা করতে পারি। তাহলে এখানে আনলেস ইউ ডু ইট, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, এই সেন্টেন্সটা আমরা বলবো হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবার লক্ষ্য করো, আমরা সিম্পলে রূপান্তর করব। সিম্পলে রূপান্তর করতে কি করতে হবে? তাহলে এই যে প্রথম ক্লোজের আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্ব কোনটা। তাহলে ভার্ব আমার হচ্ছে প্রথম হলো ডু, তাহলে এখানেও ডু, এখানেও আমাদের হলো ডু। কিন্তু এই ভার্বটা জিরান করার আগে আমাদের প্রথমে লিখতে হবে উইদাউট কথাটা লিখতে হবে। এখানে আমি লিখে রাখছি উইদাউট। তাহলে এখন আমরা লিখবো এখানে উইদাউট। তারপরে বলা আছে জিরান। তাহলে জিরান বলতে কি বোঝায়? আমি এখানে দেখো লিখেছি V1। V1 কথাটা বলতে বোঝাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু নিজেই প্রেজেন্ট ফর্ম, তাহলে তার সাথে কি করতে হবে? আইন। তাহলে কি হবে? ডুইং। তাহলে উইদাউট ডুইং আমার অবজেক্ট কি আছে? ইট। তারপরে কমা দিতে হবে, তারপরে কি লিখতে হবে? পরবর্তী যে আমাদের প্রিন্সিপাল ক্লজ, হি উইল ডাই। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা হলো ফিনিট ভার্ব থাকতে হবে। তাহলে সাবজেক্ট আমার ইউ, ফিনিট ভার্ব হলো এটা। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা আমরা কি বলবো? এখানে কিন্তু দেখো কোনো সাবজেক্ট নাই এবং এখানে কোনো ভার্ব নাই। তাহলে এই যে ভার্ব ছিল ডু, তাহলে এটার সাথে আইএনজি যোগ হয়ে এটা হয়ে গেল নাউন। তার মানে এটা এখন নাউনের মতন আচরণ করতেছে। তাহলে এটা তো পুরো একটা শব্দ গোষ্ঠী। তাহলে যেখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকবে না, তাহলে সেই শব্দ গোষ্ঠীকে আমরা বলবো ফ্রেজ। তাহলে এটা একটা ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো। কিংবা সাবজেক্ট প্লাস ভার্ব এবং তার সাথে যদি ফ্রেজও থাকে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন দেখো নিচে আমি আরো দুইটা উদাহরণ দিয়েছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই নিয়মে সবই হবে। তাহলে প্রথমে কি লেখা আছে? এখানে ওয়ার্ক হার্ড। তাহলে ওয়ার্কটা আমার ভার্ব। তাহলে এখন আমরা যদি আমরা ইফ দিয়ে করি, তাহলে প্রথমে আমরা কি লিখবো? ইফ। দেখো এখানে সাবজেক্ট আমার ইউ আছে, তাহলে এখানে সাবজেক্ট ইউই হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, और উঠে যাবে, और উঠে গেলে কি হবে? কমা হবে। তারপরে কি আছে? এটা পুরো সেন্টেন্সটা সিম্পল অবস্থায় আছে। তাহলে কি আছে? ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ।
তাহলে এই সেন্টেন্সটা থেকে লক্ষ্য করো, এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে এটা কি মনের ভাব প্রকাশ পেলো না। তাহলে এটাকে আমরা বলবো হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই ক্লোজটা এটার উপর নির্ভরশীল। এখানে কি বলছে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা কিন্তু নিজেই অর্থ বহন করে যে তুমি জীবনে উন্নতি বা সাফল্য লাভ করতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটা যখন এর উপর নির্ভরশীল হবে তখন এই সেন্টেন্সটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সিম্পল সেন্টেন্স আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ ইকুয়াল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমরা আনলেস দিয়ে যদি করি, তাহলে আনলেস কি হবে, তাহলে আনলেস নিজেই নেগেটিভ বহন করে, এই জন্য আর ডু নট হবে না। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড or with a comma you cannot prosper in life। তাহলে আমরা দুইভাবেই করতে পারি, অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে গেলে আমরা ইফ দিয়েও করতে পারবো, আনলেস দিয়েও করতে পারবো। এবার দেখো সিম্পলে আমরা এটা রূপান্তর করবো। সিম্পলে তাহলে প্রথমে আমাদের সেন্টেন্সের শুরুতে কি লিখতে হবে, উইদাউট, তারপরে বলা হচ্ছে ভার্বে জিরান করতে হবে, তার মানে ভার্বে প্রেজেন্ট করতে হবে। ভার্ব আমরা এখানে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যোগ করলে আমাদের কি হবে, ওয়ার্কিং। আমরা অবজেক্ট কি আছে এখানে, হার্ড, তারপরে ওয়ার উঠে যাবে, যা কি হবে কমা, তারপরে কি ইউ ক্যান নট প্রসপার ইন। তাহলে লক্ষ্য করো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স। এছাড়া কি থাকতে পারে, একটা ফ্রেজ থাকবে। তাহলে ফ্রেজ দেখো, লক্ষ্য করো এখানে দেখো, আগে আমার ভার্ব ছিল ওয়ার, এখন এটা আইএনজি যোগ হয়ে গেল জিরান, জিরান মতলব নাউন বহন করে, তাহলে এখানে আর ভার্ব নাই। তাহলে এখানে দেখো সাবজেক্ট এবং ফিনিট ভার্ব বিহীন শব্দ গোষ্ঠীটা, মানে শব্দ গোষ্ঠী তিনটা শব্দ আছে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজও থাকতে পারে এবং একটা সাবজেক্ট আর একটা ফিনিট ভার্ব তো মাস্ট থাকবেই। তাহলে যেহেতু এই বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স বলবো। আমি আর একটা লিখছি উদাহরণ, তোমরা লক্ষ্য করো, এবার লিখছি রাইট মাস অর ইউ ক্যান নট রাইট ওয়ে, মানে বেশি করে দেখো, না হলে তোমার ভালো দেখা হবে না। তাহলে এটা লক্ষ্য করো, এটা যদি আমরা ইফ দিয়ে করি তাহলে কি হবে, সেকেন্ড পারসন, তাহলে ইউ ডু নট, কেন ডু দিলাম, রাইটটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ডু নট রাইট মাছ। এখন দেখো পর উঠে যাবে, ওটা কি হবে কমা, তারপরে এই সেন্টেন্সে দেখো পুরোটাই সাবজেক্ট এবং ফিনিট ভার্ব আছে, তাহলে যা আছে তাই লিখবো আমরা। তাহলে ইউ ক্যান নট রাইট ওয়েল। এখন এটা যদি আমরা আনলেস দিয়ে করি তাহলে কি হবে, আনলেস ইউ রাইট মাস, কমা ইউ ক্যান নট রাইট ওয়েল। এখন এটা আমরা সিম্পল রূপান্তর করব। সিম্পল রূপান্তর করতে কি করতে হবে, প্রথমে আমাদের উইদাউট কথাটা লিখতে হবে। তাহলে আমার এখানে ভার্ব কি, রাইট, তাহলে রাইট এর প্রেজেন্ট ফর্ম রাইটিং, তাহলে সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে, রাইটিং, ডাব্লিউ আর আই টি আই এন জি, এখানে এটা উঠে যাবে, তাহলে রাইটিং মাছ,
উঠে যায় কমা, ইউ ক্যান নট রাইট। দেখো এখানে আমি যে উদাহরণগুলো দিছি এই উদাহরণ দিয়ে তুমি যে কোনো অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে এবং সিম্পলে সহজে রূপান্তর করতে পারো। আর এখান থেকে আমরা চেঞ্জিং সেন্টেন্স তো মাস শিখবই, এছাড়া এটার আদলে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব তখন দেখা যাবে যে এই সেন্টেন্সগুলোর অর্ধাংশ দেওয়া থাকবে, অর্ধাংশ দেওয়া থাকবে না, তখন আমরা কিন্তু এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সটাও রূপান্তর করতে পারবো। তো এটা মূলত নির্ভর করবে, খেয়াল রাখতে হবে যে ভার্বটা কোন ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হবে। এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা ডু নট ব্যবহার করেছি, যদি পাস্ট থাকতো তাহলে আমরা ডিড নট ব্যবহার করতাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমার ক্লাস। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো, আবার পরবর্তী ক্লাসে আবার হাজির হবো। সেই পর্যন্ত তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।